নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বান মাছের ঝোল। প্রথমে বান মাছগুলোতে ভালো করে ধুয়ে লবণ আর হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। এরপর কড়াইয়ে তেল ভালো করে গরম করে তার মধ্যে মাছগুলোকে দিয়ে মাছগুলো ভালো মতো ভেজে নেব। দেখুন মাছগুলো ভাজা হয়ে গেছে। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। মাছ ভাজা তেলেই আলুগুলোকে ছেড়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ভালো মতো আলুগুলোকে ভেজে নিতে হবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আলুগুলোকে তুলে নেব। আলু ভাজা তুলে নেওয়ার পর কড়াইয়ে যদি তেল কম হয়ে যায়, কড়াইয়ে আরেকটু তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং জিরে দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন করে ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব এবং সাথে লবণ যোগ করে দেব। আদা, রসুন, লঙ্কা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবং তার মধ্যে অল্প একটু হলুদ যোগ করে দেব এবং ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাতে যখন তেল ছাড়তে শুরু করবে তখন আলুগুলো দিয়ে দেব এবং আলু দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করব। আলুর সাথে মশলাটা ভালোভাবে কষানো হয়ে যাওয়ার পর জল ঢেলে দেব এবং তার সাথে লবণ এবং হলুদ দিয়ে দেব পরিমাণ মতো। আলুগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তখন এর মধ্যে ওই ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এবং ঢেকে রাখবো কিছুক্ষণ। সব শেষে গরম মশলা দিয়ে মাছের ঝোল নামিয়ে নেব। আপনারা গরম মশলা না দিতে চাইলে সেটা স্কিপ করতে পারেন, কিন্তু গরম মশলা দিলে ভালো লাগে টেস্ট। দেখুন আমাদের মাছের ঝোল পুরো রেডি।